অনেক আলোচনা সমালোচনার পর এবার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিপক্ষে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। টানা 2 বিশ্বকাপ ব্যর্থ হবার পর কাঠ গড়ায় লঙ্কান মাস্টারমাইন্ড। তাই নতুন কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। এদিকে সেই তালিকায় থাকতে পারেন দেশসেরা কোচ সালাউদ্দিন সহ বেশ কিছু নাম। সব মিলিয়ে কবে বিদায় নিতে পারেন চন্ডিকা হাথুরুসিংহে এবং নতুন কোচ হিসেবে কাকে যুক্ত করবে, এই বিষয়ে বিস্তারিত জানব রিপোর্ট। টি-20 বিশ্বকাপের পরপরই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিশেষ সভায় বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে আলোচনা হয় বেশ কিছু বিষয় নিয়ে, যার মধ্যে অন্যতম ছিল কোচিং স্টাফ পরিবর্তন। দ্বিতীয় দফায় বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার পর থেকে নানা বিতর্ক শুরু হয় হেড কোচ হাথুরুসিংহেকে নিয়ে। 2023 ওয়ানডে বিশ্বকাপের আগ মুহূর্তে দলের দায়িত্ব দেওয়া হয় তাকে। দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেয়া, সাবেক অধিনায়ক তামিম ইকবালের সাথে বিতর্কে জড়ানো সহ একাধিক বিষয় উঠে আসে তার বিপক্ষে। এরপর ভারতের মাটিতে বিশ্বকাপে টাইগারদের পারফরমেন্স ছিল যাচ্ছে তাই। মাত্র 2 ম্যাচ জিতেছে পুরো টুর্নামেন্ট। এছাড়াও বিশ্বকাপ চলাকালীন সময় দলের অন্যান্য কোচিং স্টাফদের সাথে ঝামেলায় জড়ানোর অভিযোগও ছিল টাইগার হেড কোচের বিপক্ষে। এরপর সেই আলোচনা কিছুটা চাপা পড়লেও সবশেষ টি-20 বিশ্বকাপে দলের পারফরমেন্স নতুন করে সমালোচনা বাড়িয়েছে তাকে নিয়ে। এবার বিশ্বকাপে গ্রুপ পর্বে দুর্দান্ত ক্রিকেট খেলেও সুপার 8-এ দলের অ্যাপ্রোচ ছিল প্রশ্নবিদ্ধ। তাছাড়া শেষ 8-এ ম্যাচ জয় মানে দলের জন্য বোনাস, এমন মন্তব্য করেও কাঠ গড়ায় লঙ্কান মাস্টারমাইন্ড। শেষ 8-এ প্রথম 2 ম্যাচে অস্ট্রেলিয়ার ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণের পর শেষ ম্যাচে আফগানিস্তানের সাথে ম্যাচ হারা ছিল সবচেয়ে বেশি দৃষ্টিকটু। তাই এবার কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। স্পিন কোচ মুশতাক আহমেদের সাথে নতুন করে 2 বছরের চুক্তি করতে আগ্রহী হলেও হেড কোচ সহ অন্যান্য কোচিং স্টাফের বিষয়ে ভাবছেন নাজমুল হাসান পাপন। বর্তমানে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সহ কোচিং স্টাফে মোট 8 জন বিদেশি কাজ করছেন। কোটি কোটি টাকা মাসে বেতন দেওয়া হচ্ছে তাদের, কিন্তু এত টাকা খরচ করার পর আউটপুট একেবারেই শূন্য বলে মনে করছেন অনেকেই। এই কারণে বিসিবির বোর্ড সভায় বেশ কিছু পরিচালক কোচিং স্টাফদের নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা বলবেন বলে জানিয়েছেন আগেই। এবার তেমনটাই দেখা গেল। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত লঙ্কান কোচের সঙ্গে মেয়াদ আছে বিসিবির। এরপর আর মেয়াদ বাড়ানো হবে না বলে পরিষ্কার করেছে বোর্ড প্রেসিডেন্ট। এ নিয়ে তিনি বলেন, আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত চন্ডিকা হাথুরুসিংহের মেয়াদ রয়েছে, তার মেয়াদ আর বাড়ানো হবে না। এরই মধ্যে নতুন কোচিং স্টাফ খুঁজতে শুরু করেছি আমরা। এদিকে নতুন কোচের বিষয়ে অনেক বিশ্লেষকদের মতে দেশীয় কোচদের সুযোগ দেওয়া উচিত। এবার অনেক বড় বড় দলগুলোকে অনুসরণ করে দেশের কোচিং স্টাফদের কাছে দায়িত্ব দেওয়া দরকার ক্রিকেটারদের। সেই তালিকায় অবশ্য শুরুর নামটা আসবে মোহাম্মদ সালাউদ্দিনের। ঘরোয়া লিগে বেশ সাফল্যের সাথে নাম কুড়িয়েছেন সাকিব তামিমদের কোচ হিসেবে। তাছাড়া দেশসেরা কোচের তকমাও আছে তার সাথে। তাকে বাদেও খালেদ মাহমুদ সুজন সহ আরও অনেকেই থাকতে পারেন আলোচনায়। হেড কোচ পরিবর্তনের পাশাপাশি বোলিং কোচেও আসতে পারে রদবদল। সেক্ষেত্রে সাবেক প্রোটিয়া লিজেন্ড অ্যালান ডোনাল্ডকে অনেকে আবারও দায়িত্বে দেখতে চান নতুন করে। এখন দেখার পালা বিসিবি থেকে কী সিদ্ধান্ত আসে।